এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে। এই মুহূর্তে ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনতা ব্যাংকের মোড়ে যেই জায়গাটিতে পথসভাটি হবে সেজন্য একটি স্টেজ তৈরি করা হয়েছে। এখানে যারা এনসিপির নেতাকর্মীরা আছেন তারা এখানে স্টেজ তৈরি করেছেন। এখানে এসে মূলত কেন্দ্রীয় সিনিয়র নেতারা এখানে বক্তব্য রাখবেন। এর আগে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সার্কিট হাউসের সামনে তারা নামবেন। তারা খুলনা থেকে সকাল 9:30টার পরে রওনা দিয়েছেন এবং রওনা দিয়ে তারা ফরিদপুরের পথে আছেন। ইতোমধ্যে শহরের ফরিদপুরের যে জুরিডিকশন সেখানে ঢুকেও গিয়েছেন। হয়তোবা আর আধা ঘন্টার মধ্যে তারা সার্কিট হাউসে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তাদের যে পথসভা, পূর্ব নির্ধারিত পথসভা, সেটি তারা শুরু করবেন। এই যে তাদের এই কর্মসূচিকে ঘিরে যেই জায়গাটিতে পথসভা হবে সেখানে আমরা দেখেছি সকাল থেকেই নেতাকর্মীরা এসেছেন। এসে সার্বিকভাবে এখানকার পরিবেশ, পাশাপাশি কোথায় পথসভা হবে এই যে বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছেন। আর গতকালকে গোপালগঞ্জের ঘটনার পর আমরা এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি। তারা সকাল থেকে তৎপরতা তাদের লক্ষ্য করা গেছে। মোটরসাইকেলে টহল, গাড়িতে টহল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টগুলো রয়েছে সে সকল পয়েন্টে তারা পর্যাপ্ত সংখ্যক তাদের সদস্য এখানে মোতায়েন করেছেন। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে পাশের বিভিন্ন জেলা থেকেও পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী যারা রিজার্ভ ফোর্স রয়েছে তাদেরকেও এই ফরিদপুরের নিরাপত্তা দেওয়ার জন্য আনা হয়েছে। এখন পর্যন্ত শুনতে পেরেছি যে 4 থেকে 500 পুলিশ সদস্য, শুধুমাত্র পুলিশের 400-500 সদস্য এই তাদের নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা দিবেন। কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই আজকের এই নিরাপত্তা প্ল্যান সাজিয়েছেন। পাশাপাশি এখানে যারা এনসিপির স্থানীয় নেতাকর্মীরা আছে তারাও বলছেন যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের যে উদ্দেশ্য এখানে আসা পথসভার মাধ্যমে দেশবাসীকে জানানো যে তাদের পরবর্তী উদ্দেশ্য কি এখানে আসা এবং দেশের জন্য তারা কি করতে চায় সেটি আসলে তারা শান্তিপূর্ণভাবে এখানে তুলে ধরতে চায়। এই ছিল আমার কাছে ফরিদপুরের যমুনা ব্যাংকের সামনে থেকে সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।